একটা মিটিং ডাকলেন, সেই মিটিং এ দেখা যায় 41 জন প্রেসিডেন্টের মধ্যে কোরাম হয় নাই। কিরকম ব্যাকল নেতা, কোরাম হয় না এই কারণে তাৎক্ষণিক ভাবে 7 জনরে অপসারণ করে 5 জন নতুন প্রেসিডেন্ট মেম্বার করছে কোরামের জন্য। আরে একটা 2 নম্বরই করলো তো একটা সিস্টেমে করতো, সিস্টেম তো জানে না। আমাকে বললে আমি তো বলতে পারতাম, অ্যাডভাইস করতে পারতাম। ওনার এই কাজ সম্পূর্ণটা বেআইনি, আমরা এটা মানি না এবং আমরা ওনাকে চেয়ারম্যান হিসাবে এখন পর্যন্ত মানি এবং তার মহাস্টেপ আমি তারই ছিলেন কো চেয়ারম্যান বেশদারি সাহেব এবং কো চেয়ারম্যান এবং আমাদের প্রেসিডেন্ট মেম্বার যারা ছিলেন, আমরা এখনো আছি। এই দল উনি যে উদ্দেশ্যে করতে চান, দলকে ভেঙে ছুড়ে সব নেতাকে বের করে তিনি একা এবং ওনার ওয়াইফ যৌথ 2 জনের নেতৃত্ব সৃষ্টি করতে চান, সেই সুযোগ আমরা হইতে দিব না। ওনার উদ্দেশ্য হল কাউন্সিল যাতে রোলেন ধারদা যেতে না পারে, বেস্টানি সাহেব যেতে না পারে, আমি যেতে না পারি, প্রেসিডেন্ট মেম্বার যেতে না পারে। কিন্তু না, আপনি কাউন্সিল ডাকবেন, আমরা কাউন্সিলর না হলেও সারা দেশে যারা জাতীয় পার্টির সমর্থক এবং কাউন্সিল যারা আছে তাদের সাথে একাত্ম হয়ে আমরা সেই কাউন্সিলে যাব। আপনি কাউন্সিলকে আহ্বান করবেন, আমরাও কাউন্সিলকে আহ্বান করবো একই জায়গায়। যদি আপনার সাহস থাকে আপনি কাউন্সিল করেন, আমরা সেখানে একজন সদস্য হিসাবে এই কাউন্সিলে উপস্থিত থাকবো। তারপরে দেখা যাবে কাউন্সিলররা কাকে চায়। কারণ আমরা জানি যিনি একবার বলেন শেখ হাসিনার কে ভারত থেকে এনে বিচার করে ফাঁসি দিতে হবে, আবার বলেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা যাবে না, এইরকম বৈপরীত্য কথা। এর মানে কি? একজনের ফাঁসি চান আবার তাকে ছাড়া নির্বাচন হবে না, এর মানেটা আমরা বুঝতে পেরেছি। কর্মীরাও আস্তে এখন বুঝতে পারছে এর রহস্যটা কি। সেই রহস্য আমরা জানি আপনাদের চরিত্র। কিন্তু আমরা জাতীয় পার্টিকে কোন দলে লেজুর কোন দলকে প্রোভাইড করার সিঁড়ি হিসাবে জাতীয় পার্টিকে ব্যবহার করার সুযোগ আমরা দিব না। জাতীয় পার্টি এর সাথে আদর্শ নিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে চলবে। এই হাওলাদার সাহেব এবং পেশারি সাহেব তারা আহ্বান করেছিলেন জাতীয় পার্টি যারা নাকি আগে চলে গেছিল সবাইকে আসবার জন্য। এই যে আমাদের সামনে সৈয়দ আবু হোসেন বাবলা, সেন্টু সহ অনেকে আছেন, এই যে প্রফেসর আমাদের অনেকে আছেন যারা আছেন যারা 1-1.5 বছর আগে চলে গিয়েছিলেন, আরেকটা দল করেছিলেন, তারা আজকে ঐক্যের আহ্বানে জাতীয় পার্টিকে যে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি হিসাবে এই দেশের শক্তিশালী দল হিসাবে থাকার জন্য তারা আজকে এখানে এসেছেন বিনা শর্তে। আমি জাতীয় পার্টি সারা দেশে কর্মীকে বলবো যে আপনি দেখেন জিএমকে পার্টিকে দল থেকে নেতা বের করে দিয়ে দলকে দিন ছোট করতে চায়, আর আমরা এই দলকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করে বড় করতে চাই। এই হলো তার সাথে আমাদের ডিফারেন্স। কুখা সে আমাদের এমপি ছিল, তার অনেক মনের ব্যথা আছে। গত নির্বাচনে তার মনোনয়ন নিশ্চিত ছিল, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি আপনার স্ত্রীর নমিনেশনের কারণে এই 2টা নমিনেশন বাদ দিয়েছিলেন। এইগুলি তারা ভুলে নাই, ভুলবে না। শুধু তাই নয়, আপনি বলেন যে গণতন্ত্রের বিরুদ্ধে, আপনি গণতন্ত্রের কথা বলেন, আর পার্টির মধ্যে আমি বলেছিলাম 20-1 ক ধারা, এইটা একটা ষড়যন্ত্রিক ধারা। এই যে সংবিধানের যে মৌলিক গণতান্ত্রিক অধিকার তার সাথে সাংঘর্ষিক, এইটাকে বাদ দেন। আপনি ক্ষিপ্ত হয়ে গেলেন, বলে যে এই ষড়যন্ত্রিক ধারা আমি বাদ দিব না। তাহলে আপনি কিসের গণতন্ত্রের কথা বলেন?
বলেন একটা করেন আরেকটা, তারপরও আপনাকে আমরা ছাড়বো না। আপনার সাথে আমরা আগামী কাউন্সিল পর্যন্ত থাকবো। কাউন্সিলে ইন্টার্ন হবে সারা দেশের জাতীয় পার্টি সমর্থক কাউন্সিলররা কাকে চেয়ারম্যান চান এবং কাকে বস চান, সেই কাউন্সিলর কে সামনে রেখে আজকে আমরা এই প্রক্রিয়া করছি। আজকের দিনে যারা জাতীয় পার্টি চলে গিয়েছিলেন এবং অন্যান্য দলে প্রায় 200-300 কর্মী যারা নাকি লেখক বুকার কর্মী, তার সাথে অনুগত তার সহ যাত্রী, তারা আজকে এখানে এসে জাতীয় পার্টিতে একাত্মতা ঘোষণা করার কারণে তাদেরকে আমি দলের পক্ষ থেকে স্বাগত। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.